হাওড়া সাকরাইলে পঞ্চায়েত অফিসের পরিদর্শন, আচমকাই পরিদর্শন গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকের। খতিয়ে দেখেন পরিষেবা এবং উন্নয়নমূলক কাজ। পরিদর্শনের পর পঞ্চায়েতের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ছিলেন সাকরাইলের বিডিও, পঞ্চায়েত সদস্য এবং আধিকারিকরা। উন্নয়নমূলক কাজ এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা। হাওড়া সাকরাইলে পঞ্চায়েত অফিসে আচমকাই পরিদর্শনে যান গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। আচমকাই পরিদর্শনে যান গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী। তো এই পঞ্চায়েতে তো আমাদের এখন প্রচুর কাজ দেখি আছে, আর একটু বেশি করে অ্যাক্টিভ হতে হবে, কাজের গতি বাড়াতে হবে। একটু গতি এখানে কম, একটু বেশি বৃষ্টি হলে মানুষের যে দুর্গতি দেখা যাচ্ছে, যেহেতু ড্রেনেজগুলো পরিষ্কার নেই, রাস্তার ওই ড্রেনের দুধারেই অবৈধভাবে নির্মাণ হয়েছে। তারা ব্যবসা করছে, কিন্তু যারা নির্মাণ করেছে তারা নয়, তারা আবার কাউকে না কাউকে ব্যবসা করার জন্য দিয়েছে। এরকম একটা চলছে, এটা পরিকল্পনাহীনভাবে মানুষকে খারাপ অবস্থায় ফেলে দিয়ে তাদের এইরকম ঘটনাগুলো ঘটছে। এগুলো আমরা দেখলাম, রিপোর্ট করে নিলাম। আগামী দিনে আমরা রিপোর্টগুলো বিভিন্ন জায়গায় দপ্তর ওয়াইজ পাঠাবো, যাতে করে সবটা সুন্দরভাবে ঘটে। আমরা দেখলাম যে প্রতিমন্ত্রী, গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক তিনি স্পষ্ট বললেন, এলাকার উন্নয়ন, গ্রামের উন্নয়ন করাটা সবার আগে জরুরি। হাওড়া সাকরাইলে পঞ্চায়েত অফিস যখন পরিদর্শনে যান তখন কি বলছেন পঞ্চায়েতের প্রধান এবং একই সঙ্গে স্থানীয় বিজেপি নেতা, শুনুন। না, আমি জানতাম না, সাডেন ভিজিট হয়েছে। তো ভালো, এগুলো তো ভালো, যে কাজের গতি আনার জন্য তো ভালো। সব কোঅপারেশন দরকার আছে, যারা কোঅপারেশন করবে তাদের সাথে আমরা আছি। না, এগুলো ভালো, ওনারা দেখেছেন, যেগুলো দেখেছেন যে কাজের গতি আনতে হবে, তবে তার জন্য কিছু কিছু নির্দিষ্ট কারণও আছে। আমরা ওনাকে বললাম যে সঠিক স্টাফের জন্য আছে, আমার 7টা স্টাফ থাকার কথা, এখন 3টে স্টাফ আছে, ভ্যাকেন্সিস প্রচুর আছে। তার জন্য যে কাজটা করবে একদিন লাগবে, 3 দিন করলে নিশ্চয়ই 2-3 দিন লাগবে। ওনাকে বোঝাতে পেরেছি, উনিও সেটা বুঝে গেলেন। সেগুলো ওভারকাম করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে আমরা এগুলো অবশ্যই দেখবো। মূল যে সমস্যাটা আলোচনার মাধ্যমে ঠিক হলো আমাদের গার্বেজ আর ড্রেনেজ। তা আমাদের প্রপোজাল কী ছিল, অন্যান্য জায়গাতে কি কথাবার্তা আছে, ওনাদেরকে আমরা সেগুলো বলেছি, ওনারা সেগুলোকে লুক আউট করার চেষ্টা করলেন। আজকে এখানে হঠাৎ মন্ত্রীবাবু এসেছেন, এতে করে এই এলাকার আমার মনে হয় খুবই ভালো হবে। কারণ উনি এখানে এসে এখানকার পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল হলেন। ওনাকে এখানকার যে সমস্যা, প্রতিনিয়ত এখানকার যে আন্দোলন রোডের যানজট এবং জল জমে যাওয়ার যে একটা বিরাট সমস্যা এখানে রয়েছে দীর্ঘদিন, যেটা নিয়ে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং বিডিওকে জানিয়েছিলাম, আজকে ওনাকেও জানালাম এবং উনি আমাদের আশ্বাস করলেন যে এই জল জমার সমস্যা উনি সমাধানের চেষ্টা করবেন। আমাদের লিখিত আকারে জানাতে বলেছেন এবং তার সঙ্গে অন্নপূর্ণা যোজনা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি বিষয় নিয়েও ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আচমকাই মন্ত্রীকে কাছে পাওয়া যায় আর তারপরেই তাকে সমস্যার কথা তুলে ধরা যায়। এটাই পরিবর্তনের বাংলা, সেই ছবি ধরা পড়ল এবার সাকরাইলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।